বিএনপি নয়, অগ্রহণযোগ্য বিভিন্ন দাবি তুলে জামায়াত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলটি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আরও বলেন, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তারাই এখন ৭১কে খাটো করে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় দেখিয়ে জাতির মধ্যে বিভক্তি তৈরি করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। সাম্প্রতিক রাজনৈতিক সংকট প্রসঙ্গে নেতারা বলেন, জামায়াত ৭১-এ বেইমানি করেছে, এখন আবারও বেইমানি শুরু করেছে। জনরায়কে ভয় পায় বলেই জামায়াত নানা দাবি তুলে জাতীয় নির্বাচন ঠেকাতে চায়। তারা বলেন, বর্তমান প্রেক্ষিতে মানুষের জুলাই সনদের প্রয়োজন নেই, মানুষের ভাগ্য নির্ধারণে প্রয়োজন একটি নির্বাচন। জামায়াতের ৭১-এর ভূমিকার কথা উল্লেখ করে আবারও জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। ঐক্যমত কমিশনের মিটিং এ আলোচনা হয় না, সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন, আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিক দরজা দিয়ে চলে গেছেন, সব সময় বেইমানি করেছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানিয়ে জনস্বার্থ বিরোধী কোনো সংস্কার বিএনপি সমর্থন করবে না। যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা এড়িয়ে অন্যান্য বিষয় জাতীয় সনদে আনা জাতির সাথে প্রতারণা বলে আবারও দাবি করেন তিনি। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠেকাতে যে কোনো হামলা মোকাবেলায় জাতি প্রস্তুত আছে। তারা এসেই কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।